আমরা বলেছিলাম যে আমাদের যে দাবিগুলো আমরা 5টা পর্যন্ত সময় দিয়েছিলাম, সেই সময়টা ওনারাও জানেন এবং আমাদের যে দাবিগুলো সেইগুলো মেনে নিলে আমরা চলে যেতাম, আমরা কাজে যোগ দিতাম, কিন্তু সেই দাবিগুলো মানা হয়নি। তাই আমরা এখনও এখানে অবস্থান বিক্ষোভ করব। ওনাদের ব্যাপার, ওনারা কী পদক্ষেপ নেবেন, কিন্তু আমাদের সিনিয়র ডক্টর জুনিয়র ডাক্তার সবাই এখন একসাথে আছি এবং যত ডাক্তারি সংস্থা আছে সবাই একসাথে আছে। না, পুজোটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। পুজো আসছে, নিশ্চয়ই পুজো হবে, পুজোতে অনেক মানুষের রুজি রোজগার হয়, সেগুলো আমরা জানি, এগুলো আমাদের বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু উৎসব করতে গেলে মানসিক যে অবস্থা দরকার, সেই অবস্থা আমার মনে হয় উনি যাদের কথা বলছেন, যাদের রুজি রোজগারের কথা বলছেন, তারাও কিন্তু জানেন যে উৎসবের মানে কি। এবং সেই শ্রেণীর একটা মানুষ, অনেক মানুষ গত কয়েকদিন ধরে কিন্তু মিছিল করছেন বিচারের দাবিতে। দেখুন, আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা এইসব নিয়ে কোনো দাবি, আমাদের দাবি খুব সুস্পষ্ট। এই স্বাস্থ্য ভবনে যারা মাথায় আছেন, যারা দুর্নীতির সাথে যুক্ত আছেন, তাদের পদত্যাগ দাবি করেছি এবং সিপি পুরো ঘটনায় যে ব্যর্থতা প্রকাশ করেছেন সেই ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ দাবি করেছি। এটা আমাদের অফিসিয়াল দাবি, বাদবাকি কোনো দাবি আমাদের নয়। আমরা চাইছি এই শুভ বুদ্ধির উদয় হোক। আমাদের মনে হয়েছিল, যেমন লালবাজারে মনে হয়েছিল স্পাইনের অভাব ছিল, এখানে আমাদের মনে হচ্ছে যে ওনাদের শুভ বুদ্ধির অভাব আছে। আমাদের ব্রেন প্রতীকী দিয়ে আমরা শুভ বুদ্ধির উদয় হোক সেটা চাইছি। আর পাশে যে ঝাঁটা দেখছেন, এটা দিয়ে আমরা চাইছি যে এই যারা নোংরামো এতদিন করেছে, দুর্নীতির আখড়া জায়গা তৈরি করেছে স্বাস্থ্য ভবনকে, সেই স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে ডিরেক্টলি জড়িত। তো সেই স্বাস্থ্য ব্যবস্থাকে পরিষ্কার করার জন্য আমাদের এই ঝাঁটা। তো আমরা আন্দোলন ততক্ষণ চালিয়ে যাবো যতক্ষণ না শুভ বুদ্ধির উদয় হয় আর এই নোংরাগুলো স্বাস্থ্য ভবন থেকে ক্লিন হয়ে বেরিয়ে না যায়। আমাদের দাবি প্রথম দিন থেকেই 5টা দাবি সুনির্দিষ্ট আছে। ওই ঘুরিয়ে ঘুরিয়েই আবার রিপিটেডলি আমরা বলছি যে আমাদের দাবি এই ঘটনা ঘটার পিছনে যারা আছে এবং যারা এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য যারা আছে, এই দু ধরনের মানুষদেরকে ধরে পুলিশ তাদেরকে আনুক তদন্তের আওতায় এবং তাদের যে অন্যায়টাকে সেটা সবার সামনে নিয়ে আসুক। এবং সেক্ষেত্রে আমরা দেখছি ডিরেক্টলি ইনডিরেক্টলি স্বাস্থ্যভবনও জড়িত। তো শেষ পর্যন্ত আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর আমাদের মনে হলো স্বাস্থ্যভবনের নোংরাটাকে, আমাদের হেলথ সিস্টেমের নোংরাটাকে আমাদের বার করা খুব জরুরি। সেই জন্য আমরা এখানে বেশি করে স্ট্রেস দিচ্ছি। এখন সন্দীপ ঘোষকে দেখে আজকে চটি দেখানো হলো। না, চটি দেখানো কারোর প্রতি ভায়োলেন্স করা, এটা আমরা প্রমোট করিও না, আমরা এটাতে বিলিভও করি না। আমরা চাই আইনের পথে চলুক, আইনকে সম্মান দিয়ে সব কিছু চলুক। একাধিক অভিযোগ যেগুলো ছিল, আজকে আপনারা এখানে বসে আছেন, 5টা পর্যন্ত সময় ধার্য ছিল, এবার তো পদক্ষেপ গ্রহণ করুন। ওটাই করুক, ওনাদের দিক দিয়ে কী সদার্থক ভূমিকা আছে আমরা দেখছি। আমাদের ধৈর্যের পরীক্ষা চলছে, আমরা দিই আরেকটা পরীক্ষা দিচ্ছি আমরা ধৈর্য। হ্যাঁ, সেটাই তো, সেদিকেই নিয়ে যাচ্ছে। কোনোভাবে আমাদের মনে হচ্ছে প্রশাসন যে সদার্থক ভূমিকা পালন করছে না, সেটা একটা ইঙ্গিত যে তিনিও চাইছেন এরকম একটা বাজে ঘটনার কোনোভাবে সমর্থন অসমর্থন, এনিওয়ে এমন একটা জায়গায় যাচ্ছে, সাধারণ মানুষের যে চাহিদা সেই জায়গায় ব্যর্থ হচ্ছেন বারবার। আন্দোলনের সঙ্গে এই উৎসব এটা আলাদা জিনিস। উৎসব মানেই আনন্দ, মানুষের মনে আনন্দের যদি কোনো জায়গা থাকে মানুষ আনন্দ করবে। কিন্তু এই মুহূর্তে মানুষের মনে তো আনন্দ নেই, মানুষের মনে দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা, ব্যথা আছে। তো সেই জায়গাটা যদি আপনি মুখ্যমন্ত্রী এসে আমাদের ওই জায়গাটাকে অ্যাড্রেস করেন, ওই জায়গাটাকে দেখেন, তাহলে যদি মানুষের মনে আনন্দ আসে তাহলে মানুষ উৎসব পালন করবেন। কিন্তু এই মুহূর্তে উৎসব পালনের কোনো জায়গা তো দেখছি না। স্বাস্থ্য ভবনে যে ধরনের জায়গা ছিল এতদিন ধরে, সেই জায়গা পরিষ্কার হোক এবং শুভবুদ্ধির উদয় হোক। সেই জায়গা থেকে আমরা এই প্রতীকী ব্রেন বলুন বা মগজাস্ত্র বলুন সেটা দিয়েছি। স্বাস্থ্য ভবনের যে কর্তা আধিকারিক যারা আছে তাদের শুভবুদ্ধির উদয় হোক, এটা আমরা চাইছি। বিচার কেন পায় না?
আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর তিলোত্তমার রক্ত তিলোত্তমার রক্ত গুম দর্শন করলো যারা তাদের বিচার করবে কারা কর্তৃপক্ষ জবাব চাই